হেই, কী অবস্থা সবার? আজকে আমি কথা বলবো কীভাবে আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ফুললি কাস্টমাইজ করবেন। লাইক আপনি একটা অ্যাপস এনবাতো মার্কেট প্লেস থেকে নিলেন, সেটা কীভাবে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন। লাইক আপনি চেঞ্জ করবেন আপনার অ্যাপ নেম, তারপরে অ্যাপ লোগো, তারপরে স্প্লাশ, তারপরে প্যাকেজ নেম, এরকম অনেক কিছু আছে ছোটো ছোটো যে জিনিসগুলো আপনাদের চেঞ্জ করতে হয় বা কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়, সেগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন অ্যান্ড চেঞ্জ করবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আজকে আমি দেখাবো জাস্ট আপনাদের সিম্পল কয়েকটা টাস্ক, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে ফুললি অ্যাপসটা কাস্টমাইজ করতে হয়। এটা একটা সিরিজ থাকবে ভিডিও, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আস্তে আস্তে করে, এই জন্য একটা সিরিজ তৈরি করা হবে যাতে বোঝার স্বার্থে। সো তারপর আমি দেখাবো যে কীভাবে আপনারা এটা ডাউনলোড করে এনবাতো মার্কেট প্লেস থেকে সেটা ওপেন করবেন অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে। চলুন তাহলে ফার্স্ট অফ অল আমি সেটা এই এনবাতো মার্কেট প্লেস থেকে ডাউনলোড করি কোডটা, তারপরে অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে ওপেন করি। ওকে, এই যেটা হলো আমার এনবাতোর অ্যাকাউন্ট। এটা একটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ও দিছে যে ওর একটা অ্যাপস রিস্কিন করে দিতে, সেটা হলো ফটো ল্যাব এডিটর। সো আমি এখান থেকে অ্যাপসটা এখন ডাউনলোড করব, ডাউনলোড করে তারপরে এটা আমার অ্যান্ড্রয়েড স্টোরের মধ্যে ওপেন করবো। সো এই অ্যাপসটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেজন্য এখন আর আমি ডাউনলোড করলাম না। এখানে আপনার আসলে ইজিলি বুঝবেন যে কীভাবে ডাউনলোড করতে হয়। অ্যান্ড তারপর চলুন তাহলে এটা অ্যান্ড্রয়েড স্টোরতে ওপেন করি। অ্যান্ড অলরেডি আমি অ্যান্ড্রয়েড স্টোরতে ওপেন করে রাখছি। ওপেন করার পরে আপনার আছে এখানে ওপেনে ক্লিক করে তারপর আপনার যেখানে কোডটা রাখা আছে, আমার এখানে কোডটা রাখা আছে, এই যে এখানে কোডটা রাখা আছে, এখান থেকে আপনি চাইলে ক্লিক করে সেটা ওপেন করতে পারেন। অ্যান্ড ওপেন করার পরে সেটা অ্যান্ড্রয়েড স্টোরতে ওপেন হয়ে যাবে। অ্যান্ড লাইক এরকম হবে ওপেন হওয়ার পর। অ্যান্ড তারপর বলি যেটা হলো কীভাবে আপনার নাম চেঞ্জ করবেন, তারপরে হলো আইকনটা চেঞ্জ করবেন। সো এক একটা ডেভেলপারে এক একটা জায়গায় ওরা রাখে যে কীভাবে নামটা চেঞ্জ করা যায়, কীভাবে আইকন চেঞ্জ করা যায়। সো ওইটার জন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। যখন ডেভেলপাররা আপনার একটা অ্যাপস মেক করে, তখন তারা সাথে সাথে একটা ডকুমেন্টেশন রাখে। যদি আপনি ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে আপনাদের কোথায় রাখা আছে আপনাদের নাম টাম, তারপরে আইকন কীভাবে কী চেঞ্জ করতে হবে, সবগুলো স্টেপ বাই স্টেপ ওখানে দেওয়া থাকে। আর সো চলুন তাহলে এখানে এই যে আমার এখানে দেখতেছেন নাম এক্স কোড এ দেওয়া আছে। সো এখানে আমি নামটা চেঞ্জ করে দিব বেস্ট পিক্স ল্যাব। এখানে বেস্ট পিক্স ল্যাব আমি নামটা দিলাম। তাহলে এখানে তারপর হলো আমি এখন আইকনটা চেঞ্জ করবো। সো আইকনটা চেঞ্জ করলে এখানে দুইভাবে চেঞ্জ করা যায়। আপনি চাইলে এই যে এখানে রেস ফোল্ডারে গিয়ে তারপরে এখানে ক্লিক করতে, এখানে চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে সবচেয়ে ইজিলি হলো আপনি যখন অ্যাপে ক্লিক করলে রাইট বাটনে ক্লিক করবেন, তখন নিউতে ক্লিক করার পর যখন ইমেজ অ্যাসেটে ক্লিক করবেন, ইমেজ অ্যাসেটের মধ্যে ক্লিক করার পর এখানে যে চলে আসবে। তারপরে এখানে আপনার ফাইলে ক্লিক করার পরে আপনাকে সে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আপনাদের যে কোনো আইকন যদি আপনার পছন্দ সেটা ক্লিক করে ওপেন করতে পারেন। কিন্তু আপনার 1024 পিক্সেলে থাকলে সবচেয়ে বেশি ভালো, তাহলে সে রেজুলেশনের কোনো প্রবলেম করে না, আর সেটা সবচেয়ে ভালো। সো এখানে ওপেন করার পর আপনার এরকম হয়ে আসবে। তখন আপনি যখন পিকচারটা যদি বড় ছোটো থাকে, তখন আপনি এখানে আপনার সাইজটা ঠিক করে নিতে পারবেন বড় ছোটো করে। সো আমি 100তেই রাখি, এটাই পারফেক্ট দেখাচ্ছে। সো এই পারফেক্ট দেখাচ্ছি। এখন আপনাদের যদি ইমেজের কোয়ালিটি, কথা হলো সেন্টারে যাতে যে আপনার লোগোটা থাকে, এই সেন্টারে থাকলে ওইটা দেখতে সুন্দর দেখাবে আর ক্লিয়ারলি বোঝা যাবে। অ্যান্ড তারপরে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পরেই আপনার আইকনটা সেখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা চাইলে এখানে বিল্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার যতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে চলুন আমরা অ্যাপসটা বিল্ড করে দেখি যে আসলে আমাদের নাম তারপর আইকন চেঞ্জ হয়েছে কিনা। এখানে বিল্ড করলাম, বিল্ড করার পরে একটু সময় নেবে বিল্ড হতে। এই যে এখানে বিল্ড হচ্ছে। অলরেডি বিল্ড হয়ে গেছে, অ্যাজ এ লঞ্চ সাকসেস।
অ্যান্ড যে আমাদের অ্যাপসটা এখানে চলে আসছে। আমরা মিনিমাইজ করে দেখি আমাদের নামটা চেঞ্জ হয়েছে কি না। এই যে এখানে দেখতেছেন আমাদের নামটা অলরেডি চেঞ্জ, বেস্ট পিক্সেল, এখানে কিন্তু এক্স কোডে ছিল, এখানে আমাদের আইকনটা অলরেডি চেঞ্জ। অ্যান্ড সো এই অ্যাপসটার কাজ হলো আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনাদের পিকচার বিভিন্ন ইফেক্ট দিতে পারেন, পিকচারের মধ্যে বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন, লাইক এরকম টাইপের। আর এটা হলো এই অ্যাপসের কাজ। আর আপনারা চাইলে এই অ্যাপসটা প্লে স্টোরে আপলোড করে অ্যাড মুভের অ্যাড দিয়ে অ্যাডের মাধ্যমে আপনারা এখান থেকে মোটামুটি কিছু একটা আর্নিং করতে পারেন। অ্যান্ড কীভাবে আর্নিং করবেন, কী প্রসেসে কী কাজ করতে হবে, কোন অ্যাপসটা থেকে বেশি আর্নিং হয়, সো সেটা নিয়েও নেক্সটে কথা বলবো। কিন্তু আজকে আমি দুটো জিনিস দেখালাম। আর আপনারা চাইলে যখন আপনার অ্যাড আইডিটা অ্যাড করতে পারবেন, সেখানে এই যে এখানে অ্যাড করতে পারেন আপনাদের অ্যাড আইডি। সো কীভাবে, অনেকে জানেন, হয়তো বা জানেন না যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সেটার জন্য অবশ্যই আমি টিউটোরিয়াল দেবো নেক্সট টাইম। অ্যান্ড আজকে এই তিনটা জিনিসই থাকলো। আর কীভাবে আপনার ফুললি চেঞ্জ করে ডিটেলস অ্যান্ড অ্যাড করে যেটা দরকার অ্যাড করা, যেটা চেঞ্জ করে দরকার সেটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে কীভাবে আপনারা এটা এপিকে বিল্ড করবেন, মানে এপিকে বিল্ড করে সেটা আপনার ফোনে ইনস্টল করে দেখতে পারেন কীরকম হয়েছে। অ্যান্ড চাইলে আপনি অ্যাপ ফাইল মেক করে সেটা প্লে স্টোরে কীভাবে আপলোড করবেন, এই ফুল প্যাকেজটা আমি দেখাবো, কিন্তু সেটার একটা সিরিজ থাকবে। সো তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট দিতে হবে অ্যান্ড আমার সাথে থাকতে হবে, তাহলে আপনারা ফুললি সিরিজটা পাবেন। অ্যান্ড সো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই।